বর্ষা মৌসুমে হাওর, বাওর, পুকুর, ডোবা আর খাল-বিলে ফুটে ওঠে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের শাপলা। বিগত ১০ থেকে ১২ বছরের ব্যবধানে হাওরে আশঙ্কাজনক হারে কমছে এই ফুল। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওর অঞ্চলের গুচ্ছগ্রাম এলাকায় থাকেন নূর ইসলাম। জীবিকার তাগিদে প্রতি বর্ষায় হাওরে নামেন শাপলা শালুক কুড়াতে। বছরের নির্দিষ্ট সময়ে পানিতে ফুটে থাকা এসব জলজ ফুল আর শালুক তার জীবিকার একমাত্র ভরসা। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ও জলাশয় দখল হওয়ায় হারিয়ে যাচ্ছে অর্থকরী ঔষধি গুণসম্পন্ন জলজ উদ্ভিদটি। আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে দিন দিন হাওর থেকে কমে যাচ্ছে শাপলা শালুক। বিগত বছরের তুলনায় এবারে শালুকের উৎপাদন কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এই বৃদ্ধ। আমার এই বয়স পর্যন্ত আমি বর্ষাকালে ওই শালুক তুলে আমার ওই সংসারই চলে। এবার এই শালুক নাই, ওই সারাদিনে মনে হয় 1 কেজি 2 কেজি 3 কেজি এর অতিরিক্ত হয় না। এই আরো বছর তো আর 10 কেজি 15 কেজি এই পাই, এবার শালুক নাই। আমার সংসারই বহুত কষ্ট করে এবার চলতেছে। কৃত্রিম সার ব্যবহারে হাওরে আশঙ্কাজনক হারে কমছে শাপলা। ফলে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন স্থানীয় শাপলা শালুক ব্যবসায়ীরা। এই হাওরের মাঝে কত শাপলা কত শালুক আছে না, আমরা তুলছি ছোট সময় অনেক অনেক শালুক তুললে কেউ কেউ বেচছে, আমরা একদিন তুলে 8 দিন খাইতে আসি। এখন শাপলা শালুক নাই, যে একটা সার ব্যবহার করে রিপিট, এই রিপিট করণে এই শাপলা শুপলা শালুক মালুকরা আছেন সব নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত খরায় জলাশয় শুকিয়ে যাওয়া, কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং অবাধে ইঞ্জিন চালিত নৌকা চলাচলের কারণে শাপলার অস্তিত্ব সংকটে পড়েছে বলে জানান পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। শাপলা শালুক হাওরের পরিবেশ প্রতিবেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। অনেক মানুষ কিন্তু এই শাপলা শালুক বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে, যার দরুন শাপলা শালুক কমে যাওয়াতে এদের জীবিকায় টান পড়ছে। দেখুন, জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব আছে। এর বাইরে দেখা যাচ্ছে যে জলাশয়গুলো দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে এবং কীটনাশক রাসায়নিক সার যেগুলো ব্যবহার করা হচ্ছে সেই কীটনাশক রাসায়নিক সার আবার পানিতে মিশছে। এইসব কারণে পানির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। পানির গুণাগুণ নষ্ট হওয়ার কারণে শাপলা শালুক কমে যাচ্ছে। তাই এই শাপলা শালুক টিকিয়ে রাখার জন্য তথা জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য আমাদের সকলকে সব মহল থেকে ভূমিকা রাখতে হবে। শাপলার লতাপাতা মাটির গুণাগুণ ধরে রাখার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এর অস্তিত্ব রক্ষায় জনসচেতনতা বাড়াতে কাজ করার দাবি উপজেলা প্রশাসনের। এখানে আপনার শাপলা শালুক ইত্যাদির বন দেখা যায়, বিশেষ করে যখন শীতের দিকে পানিটা আস্তে আস্তে কমতে থাকে তখন আমরা এই বনগুলো বেশি দেখতে পাই। আসলে আমাদের এখানে যেহেতু এটা কৃষি অঞ্চল, তো কৃষি কাজের পাশাপাশি এখানে এটা একটা নৌরুট হিসেবে কাজ করে আমাদের মধ্যনগর উপজেলা। প্রচুর নৌযান এখানে চলাচল করে। এর ফলে দেখা যাচ্ছে নৌযানের যে প্রপেলার আঘাত থেকেও কিন্তু অনেক দল নষ্ট হয়। পাশাপাশি যখন ধান চাষ হয় তখনও কিন্তু এই দলগুলোকে উচ্ছেদ করে কিন্তু সেখানে আপনার আমাদের যে ধানের যে জ্বালাটা সেটা ফেলা হয়। এর ফলে দেখা যাচ্ছে দিন দিন আমাদের এখানে এই যে দলগুলো এগুলো কমে যাচ্ছে। তো আসলে এগুলো রক্ষা করতে গেলে আমাদের যারা স্থানীয় যারা জনগণ আছে তাদের সচেতনতাটাই সবচেয়ে বেশি জরুরি। তাদের যেটা করতে হবে, তারা যদি এইগুলা যদি আমাদের যে নৌরুটগুলো যদি এই যে বনাঞ্চলগুলো এড়িয়ে চলে তাহলে কিন্তু আর প্রপেলার আঘাত পেয়ে এই দলগুলো নষ্ট হবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জীবন জীবিকার তাগিদে অনেকটাই হারিয়ে যাচ্ছে শাপলা সহ অনেক উপকারী জলজ উদ্ভিদ। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি বেসরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি সচেতন মহলের। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।